বিশেষে চোর হয়, ছিনতাইকারীও হয়। শুধু তাই নয়, মাদকাসক্ত লোকেরা হয় বেয়াদব। বেশিরভাগ মাদকাসক্ত লোকেরা মা বাবার সাথে উচ্চবাচ্য করে, ক্ষেত্র বিশেষে মা বাবা সাবধান করলে, শাসন করলে মা বাপকে জবাইও করে। বাস্তব নমুনা হলো ওই যে ঐশী। তার মানে বোঝা গেল মাদক সেবীরা, মাদকাসক্ত লোকেরা পারিবারিক কলহ, দাম্পত্য কলহ, এমনকি সমাজের মধ্যে ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলা সৃষ্টির জন্য দায়ী। এই জন্য রব্বুল আলামিন এই মাদককে হারাম করে দিয়েছেন, পাশাপাশি জুয়াকেও হারাম করে দিয়েছেন। আজকে জুয়া এমনভাবে আমাদের মধ্যে ছড়িয়ে গিয়েছে। এখানে যত মুরব্বী বাবারা আছেন, ও বাবারা, আমরা তো আগের জামানায় দেখতাম বাঁশ ঝাড়ের চিপা চাপায়, টিলা টালায় মানুষ জুয়া খেলতো। এখন জুয়া এমনভাবে শুরু হয়েছে, IPL খেলা হয় ইন্ডিয়ায়, জুয়ার বাজি হয় কসবায়। অনলাইনে জুয়া চলছে, অনেক তরুণ কিশোররা অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েছে। আমার ভাইয়েরা, এই মাদক আর জুয়ার কবলে পড়ে নিজের সুন্দর যৌবনটাকে নষ্ট করে দিবেন না। এই হাদিসটা খেয়াল করে শোনেন, হাদিসটা খেয়াল করে শোনেন। লাআনা রাসূলুল্লাহি, সকলে মহব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফিল খামরি 10, মাদকের সাথে সম্পৃক্ত 10 ব্যক্তিকে লানত করেছেন মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু। ওই 10 ব্যক্তি কারা? 1 নাম্বার আশিরাহা, যারা মাদক সেবন করে, মাদক গ্রহণ করে। 2 নাম্বার হলো মুতাসিরাহা, যারা মাদকের প্রোডাকশন করে, উৎপাদন করে। 3 নাম্বার হলো শারিবাহা। মুহাদ্দিসিনগণ শারিবাহা এর অর্থ এবং ব্যাখ্যায় বলেছেন, শারিবাহা মানে হলো মাদকের পরামর্শদাতা, মাদকের উপদেষ্টা। আপনারা বলবেন, হুজুর মাদকের উপদেষ্টা কারা? আপনি দেখবেন সাদা পায়জামা, পাঞ্জাবি পরিধান করে দিনের বেলা মাদক বিরোধী সভায় বক্তব্য রাখে, আবার রাতে